নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের 20 শতকে ইউরোপ অধ্যায়ের ঠিক বা ভুল নির্ণয়। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। একের দাগে দেখো, সপ্তদশ শতকে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় 95% ছিল কৃষক। উত্তরটি ঠিক। দুয়ের দাগে দেখো, মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত না। তিনের দাগে দেখো, জারের শাসনকাল রাশিয়ায় মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব ছিল। উত্তর ভুল। ঠিক উত্তরটি হবে দেখো, জারের শাসনকালে রাশিয়ায় মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব ছিল না। চারের দাগে দেখো, রাশিয়ার কৃষক সম্প্রদায় মূলত দুটি ভাগে বিভক্ত ছিল, যথা স্বাধীন কৃষক ও ধনী কৃষক। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে রাশিয়ার কৃষক সম্প্রদায় মূলত দুটি ভাগে বিভক্ত ছিল, যথা স্বাধীন কৃষক ও সার্ফ বা ভূমিদাস। পাঁচের দাগে দেখো, রাশিয়ার যেসব ভূমিদাস চাষের সঙ্গে যুক্ত ছিল না তারা মুক্তির পর জমি পায়নি। উত্তর ঠিক। ছয়ের দাগে দেখো, রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনকারীরা পরবর্তীকালে নারদনিক বা জনতাবাদী আন্দোলনের সঙ্গে মিশে যায়। উত্তরটি ঠিক। সাতের দাগে দেখো, যার দ্বিতীয় আলেকজান্ডারের আদর্শ ছিল এক জার, এক চার্চ, এক রাশিয়া। উত্তর ভুল। ঠিক উত্তরটি হবে যার তৃতীয় আলেকজান্ডারের আদর্শ ছিল এক জার, এক চার্চ, এক রাশিয়া। আটের দাগে দেখো, রাশিয়ার নারদনিক আন্দোলনের নীতি ছিল জনগণের কাছে গিয়ে বিপ্লবী ভাবধারা সম্পর্কে তাদের সচেতন করে তোলা। উত্তরটি ঠিক। নয়ের দাগে দেখো, বলশেভিক দলের লক্ষ্য ছিল বিপ্লবের দ্বারা রাশিয়ার সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো এবং মেনশেভিক দলের লক্ষ্য ছিল সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন। উত্তরটি ঠিক। দশের দাগের দেখো, 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় কেরেনস্কির নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় প্রিন্স জর্জ লুভভ এর নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। 11 দাগে দেখো, রাশিয়া ত্রিশক্তি আঁতাতের পক্ষ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। উত্তরটি ঠিক। 12 দাগে দেখো, 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। 13 দাগের দেখো,
1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রুশ আইনসভার বুর্জোয়া নেতারা প্রিন্স জর্জ লুভভ এর নেতৃত্বে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে। এই ঘটনা নভেম্বর বিপ্লব নামে পরিচিত। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে রুশ আইনসভার বুর্জোয়া নেতারা প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে। এই ঘটনা মার্চ বিপ্লব নামে পরিচিত। 14 দাগে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি অ্যাংলো স্যাক্সন জাতির এবং ইংল্যান্ড টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করত। উত্তর ভুল। ঠিক উত্তরটি হবে প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি টিউটনিক জাতির এবং ইংল্যান্ড অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করত। 15 দাগে দেখো, মেনসেভিক দল অস্থায়ী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করে। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে বলশেভিক দল অস্থায়ী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করে। 16 দাগে দেখো, লেনিন কৃষক, শ্রমিক, সৈনিক ও সাধারণ মানুষের সমন্বয়ে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার কথা বলেন। উত্তরটি ঠিক। 17 দাগে দেখো, দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশে ইংল্যান্ড ও বুয়রদের মধ্যে যুদ্ধের সময় জার্মানি বুয়র প্রেসিডেন্ট ক্রুগারকে সাহায্য দানের প্রস্তাব দেন। উত্তর ঠিক। 18 দাগে দেখো, আমেরিকাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন নিউ ডিল ঘোষণা করেন। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে আমেরিকাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট নিউ ডিল ঘোষণা করেন। 19 দাগে দেখো, জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটোভস্কের সন্ধি স্বাক্ষর করে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়। উত্তরটি ঠিক। 20 দাগে দেখো, সেরেজেভোর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সার্বিয়া স্লাভ জাতিকে আততায়ীর জাতি বলে অভিহিত করেন। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে সেরাজেভোর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া স্লাভ জাতিকে আততায়ীর জাতি বলে অভিহিত করেন। 21 দাগে দেখো, হেরেনবর্গ তত্ত্বের উগ্র সমর্থক ছিলেন জার্মান শাসক দ্বিতীয় উইলিয়াম। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে হেরেনবর্গ তত্ত্বের উগ্র সমর্থক ছিলেন জার্মান শাসক হিটলার। 22 দাগে দেখো, হিটলার জার্মানিতে কমিউনিস্ট ও অন্যান্য দলগুলোর প্রতি যে আক্রমণাত্মক দমননীতি গ্রহণ করেছিল তা স্কোয়াড্রিজম নামে পরিচিত। উত্তরটি ভুল। ঠিক উত্তর হবে মুসোলিনি ইতালিতে কমিউনিস্ট ও অন্যান্য দলগুলির প্রতি যে আক্রমণাত্মক দমননীতি গ্রহণ করেছিলেন তা স্কোয়াড্রিজম নামে পরিচিত। শেষ ঠিক ভুল নির্ণয়টি দেখো, মুসোলিনি ফ্যাসিস্ট দলের সদস্যরা কালো পোশাক পরত বলে তারা ব্ল্যাক শার্টস নামে পরিচিত ছিল। উত্তরটি ঠিক। আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের ভিডিওতে যে ঠিক বা ভুল নির্ণয়গুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।